আজ যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা ইংলিশ ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা কিন্তু খুবই মজাদার, খুবই তাড়াতাড়ি হয় এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা লাঞ্চ বক্স রেসিপি বলতে পারেন, বা ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি এখানে আমার একটা বাউলের মধ্যে দুখানা ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমগুলোর মধ্যে আমি দেব প্রয়োজন মতো নুন, দেব রেড চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালো করে বিট করব। এর মধ্যে আমি মেশাবো কিছুটা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, মানে যার যতটা খুশি। স্প্রিং অনিয়ন কিন্তু খুব একটা খারাপ লাগে না, তাই না, যে কোনো রেসিপিতে। তো এবার ডিমের মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে আমি বিট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, এটা আমি বিট করে নিয়েছি। এবার আমি কিছুটা মজারেলা চিজ নিয়ে নেব, যেটা আমি একটু গ্রেট করে নেব। আপনারা এটা রেগুলার চিজও ইউজ করতে পারেন। আমার কাছে মজারেলা ছিল বলে আমি মজারেলাই ইউজ করছি। চিজটা গ্রেট করে নিলাম বেশ কিছুটা। এরপর আমি 5-6 পিস চিকেন সালামি নিয়ে নিয়েছি। একটা প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিচ্ছি কিছুটা বাটার। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আপনারা চাইলে টর্টিলার বদলে কিন্তু এটা নর্মাল ময়দার রুটি দিয়েও করতে পারেন। ময়দার রুটিটা খুব পাতলা করে বড় করে বেলে নেবেন। তো আমি প্রথমে ডিমটা দিয়েছি, দিয়ে ভালো করে ডিমটা স্প্রেড করে নিয়ে ওর উপর টর্টিলা ব্রেডটা রেখে একটু ডিমটা যখন হয়ে আসবে তখন উল্টে দিলাম। এবার এর উপর আমি এক এক করে চিকেন সালামিগুলো সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সালামিগুলোকে একটু বাটারে এপিট ওপিট করে হালকা করে ভেজেও নিতে পারেন। আমি কাঁচা সালামি দিয়েছি এখানে। এরপর আমি দিয়ে দিলাম আমার গ্রেটেড চিজ। এবার আর একটা টর্টিলা ব্রেড আমি চাপা দিয়ে দিলাম। তো টর্টিলা ব্রেডের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, বুঝতেই পাচ্ছেন। ডিম, চিকেন সালামি আছে, তারপরে আছে চিজ। নো ডাউট এটা খেতে খুবই ভালো হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এক পিঠ আমার হয়ে গেছে, টর্টিলা ব্রেডটা দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। উল্টো পিঠ আমি দিয়ে দিলাম, আর তার আগে কিছুটা বাটারও আমি স্প্রেড করে দিয়েছিলাম। এবার নামিয়ে নিয়ে এটাকে কেটে সার্ভ করার পালা। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এই টর্টিলার রেসিপিটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, বাই বাই এভরিওয়ান।